দেশের বিরুদ্ধে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা। শনিবার সকালে রাজধানীর মহাখালী রাওয়া ক্লাবে প্রতিবাদ সমাবেশে এই কথা বলেন তারা। এই সময় বক্তারা বলেন, দেশ রক্ষায় যে কোনো পদক্ষেপের জন্য সশস্ত্র বাহিনীর সাবেকরাও প্রস্তুত আছে, তবে আগ্রাসন রুখে দিতে বাংলাদেশের সাধারণ জনগণই যথেষ্ট। বিস্তারিত হাসান আল মামুনের রিপোর্টে। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের ধারাবাহিক প্রতিবাদের অংশ হিসেবে এবার মাঠে নামলেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরা। শনিবার রাজধানীর রাওয়া ক্লাবের সামনে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আয়োজিত প্রতিবাদ সমাবেশে যোগ দেয় তাদের বিভিন্ন সংগঠনও। বাংলাদেশ উপ হাই কমিশনে হামলা ও ভারতীয় মিডিয়াতে বাংলাদেশ নিয়ে অসত্য ও আপত্তিকর সংবাদের তীব্র প্রতিবাদ জানানো হয় সমাবেশে। ভারতের গণমাধ্যম ও কিছু রাজনীতিক আগ্রাসী আচরণ করছে বলে অভিযোগ করে বক্তারা। এতদিন ভারতীয় মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে কথা বলছিল, আমরা ভাবছিলাম যে এটা মিডিয়া টিআরপির জন্য করা হচ্ছে, কিন্তু এখন যখন সরকারিভাবে ভারত যখন আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা করে, তখন আমাদেরকে বুঝতে হবে যে কেন ভারত এটা করছে। শুধু আমরা সশস্ত্র বাহিনী নই, 17 কোটি জনতা আছে আমাদের সাথে, আপনাদেরকে সীমান্তেই রুখে দিতে। সমতার ভিত্তিতে সম্পর্ক স্থাপনের আহ্বান জানিয়ে তারা বলেন, ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি নয়, সম্পর্ক হবে সমতার ভিত্তিতে। সম্প্রতি বাংলাদেশের লেডি ফ্রাউন পালিয়ে যাওয়ার পর থেকে ভারতের হিন্দু বিদ্বেষী নেতৃত্বের সেন দৃষ্টি পড়েছে আমাদের দিকে। বাংলাদেশে চাকরিরত ভারতীয় নাগরিকদের বিস্তারিত বৃত্তান্ত প্রকাশ করা হোক, যদি প্রয়োজন থাকে তখন তার ভিসা নবায়ন করা হোক, নতুবা তাদেরকে ফেরত পাঠানো হোক। সমাবেশে বিগত সরকারের সময় ভারতের সঙ্গে করা চুক্তিগুলো প্রকাশের দাবি জানান নেতারা। এ সময় বাংলাদেশের বিরুদ্ধে ভারতের আগ্রাসন, অপপ্রচার ও আধিপত্যবাদের বিরুদ্ধে বিক্ষোভ করেন তারা। হাসান আল মামুন, জিটিভি নিউজ, ঢাকা।